ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعث يوم الناس بنياته رواه أبو داود الترمذي وابن ماجه সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সব বলছি আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিম থেকে একটি আয়াত, হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু কথাবার্তা তুলে ধরবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। পাশাপাশি কিছু কথা গত জুমায় আলোচনা করা হয়েছিল
আবু যর গিফারি ইসলাম গ্রহণ, আবু যর গিফারির ইসলাম গ্রহণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, ইসলাম যখন প্রচার করছিলেন, যেমন আলেম উলামারা ইসলাম প্রচার করে, আলেম উলামারা এদিকে লক্ষ্য করেন, আলেম উলামারা ইসলাম প্রচার করে, আমরা তাদেরকে ভালো চোখে দেখি না, কোশ্চিন কালেও নয়। কারণ আমরা যারা মসজিদে বসে আছি কারো গায়ে পাঞ্জাবি নাই, আছে গুটি কয়েক যদিও থাকে শুধু এই জুমার দিনে, না হলে বিয়ার দিনে, না হলে ঈদের দিনে, তাই কি না? যুবক ছেলেপেলেরা ইয়ার কি করে অনেক সময় বলে থাকে, ওই তুই যে পাঞ্জাবি গায়ে দিয়েছিস তোর কি আজকে বিয়ে হবে, কি আজকে ঈদের দিন, ইত্যাদি টিটকারি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন ইসলাম প্রচার করছিলেন তখন মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিটকারি করতেন, বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা আরবের লোকেরা বলতো। আল্লাহ রাসূলকে জাদুকর বলতেন, জিনে পেয়েছে, ভূতে ধরেছে, এইরকম আরবের লোকেরা বলতো, ভূতে ধরেছে, আল্লাহ রাসূলকে ভূতে ধরেছে। তাছাড়া এগুলো বলে কি করে? আলেম উলামারা কোরআন বলে, হাদিস বলে, আলেম উলামাদের কেউ ভূতে ধরেছে, হ্যাঁ, এরকম ধারণা এখনও কিছু লোক আছে। আপনাদেরকে বাদ দিয়ে বলতেছি, এই মসজিদে যারা আসছে তারা তো ভালো মানুষ, তাই না? কিন্তু মসজিদ থেকে বাইরে যখন যাব চাষতলে, তখন শুধু আলেম উলামার বিরুদ্ধে যত কথা বলা যায়, হ্যাঁ, জামাতের একটা দল আছে, এরা পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়, এর বিরুদ্ধে যত বলা দরকার। আর আমার বিরুদ্ধে কোনো দোষ নেই, আমার বিরুদ্ধে কোনো দোষ নাই, যত অন্যায় থাক আমার দলের বিরুদ্ধে কোনো দোষ নাই। এইবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূতে ধরেছে এই মনে করে আরবের মক্কার লোকেরা এইবার উজা খোঁজা শুরু করছে। উজা, উজা বুঝেন? উজা যে সাপের বীজ নামায়, এরকম উজা খোঁজে। শুধু উজা নয়, উজা খুঁজতেছে, এরপরেও ওই আরবের মধ্যে সব চাইতে গুণী, গুণী মানে হলো অনেক জ্ঞানী, গুণী মানে সম্ভ্রান্ত, ভালো, যার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই, এরকম গুণী ডাক্তার, এরকম বলে কি না, গুণী ডাক্তার এরকমও বলা হয়ে থাকে। তো সবচাইতে গুণী একটা এই তন্ত্রমন্ত্র কারক ওঝা ছিল, বা এই ভূত যে ঝাড়ে একে কী বলা হয়, কবিরাজ। এইরকম একটা কবিরাজ আরবের মক্কায় রিয়াজ ছিল। এই কবিরাজকে মক্কার লোকেরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কেন? আল্লাহ রাসূলকে জিনে ধরেছে, আল্লাহ রাসূলের ভূত ছাড়াবে। আল্লাহু আকবার। এখন এই কবিরাজের নাম কি? কবিরাজের নাম হলো জিমাদ ইবনে সালাহ। নাম হলো জিমাদ ইবনে সালাহ। আরবের আজাদ নামক একটা বংশ আছে, আজাদ নামক একটা বংশ আছে, এই বংশে তার জন্ম। আর তিনি বিশাল ওঝা, বিশাল তন্ত্র মন্ত্রবিদ, ওই এলাকার শ্রেষ্ঠ, এর উপর দিয়ে আর কেউ ছিল না। তাকে নিয়ে এসছে আল্লাহ রাসূলের ভূত ছাড়ানোর জন্য। হিসাব করেছেন? এইবার জিমাদ ইবনে সালাহকে যখন নিয়ে আসা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো, এবার জিমাদ ইবনে সালাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও মুহাম্মদ, তোমারে নাকি জিনে পেয়েছে, তোমারে নাকি ভূতে ধরেছে, তোমার সব ভূত আজকে আমি তাড়িয়ে দেব, তোমার জিন তাড়িয়ে দেব, আসো আমার কাছে বসো, তোমার জিন ভূত যা আছে আমি দেখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাস্যোজ্জ্বল মুখে, তখনও হাসতেছেন হাস্যোজ্জ্বল মুখে, ওই জিমাদ ইবনে সালাকে বলছেন, ভাইজান আপনি যে আমার জিন তাড়াবেন অথবা ভূত তাড়াবেন সমস্যা নাই, আমি তাড়া নিব, তবে একটু আমার কাছ থেকে দু একটা কথা শুনতে হবে, দু একটা কথা শুনবেন, এরপরে আপনি যে আমার জিন তাড়াবেন আমি রাজি আছি। আপনি জিন তাড়াবেন আমি রাজি আছি। এইবার ওই যে কবিরাজ সাহেব, ওঝা সাহেব বললেন, হুজুর আপনি বলেন, আপনার মনের কিছু কথা থাকলে আপনি বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এরকম করে যখন খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা যখন দেওয়া শুরু করেছেন, খুতবা কিছুক্ষণ পড়ার পরে দাঁড়িয়ে গেছেন। এইবার ওই ওঝা কিন্তু আবার বলতেছে, ওই ওঝা কিন্তু বলতেছে, ওই জিমাদ নামক ওই লোকটা বলছে, হুজুর কি বললেন, আমি তো এই আরবে অনেক লোকের জিন ভূত তাড়াইছি, অনেক রোগীর সেবা আমি দিয়েছি, অনেক কবিতার কবি আমি শুনেছি, অনেক সাহিত্যিকের সাহিত্য পাঠ আমি শুনেছি, হৃদয়ঙ্গম করেছি, আমি কিন্তু একদম অজ্ঞ মানুষ নয়। আপনি যেই কথাগুলেন বললেন, কোনো সাহিত্যিকের বাপের ক্ষমতা নাই এইরকম বলা, কোনো কবির ক্ষমতা নাই এইরকমভাবে বলা। হুজুর আপনি এই কথাগুলান আমারে এত প্রিয় লেগেছে, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, এইরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে থাকলেন। আর ওই লোকটার নাম হলো জিমাদ, লোকটার নাম হলো জিমাদ ইবনে সালাম। বারবার শুনতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাদুকর বলছেন, গুণিন জাদুকর, অনেক দেখেছি, আরবের প্রধান কবিদের বহু রচনা শুনেছি, কিন্তু আপনি তো আর কখনো বলছে যে, কিন্তু এমনটি তো আর কখনো শুনিনি, এত সুন্দর ভাষা আমি কোনোদিন শুনিনি। এই যে সমুদ্রের ন্যায় বিশাল গভীর অসংখ্য মণি মুক্তার খনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দাও। ওই জাদুকর বলছে, ও মুহাম্মদ আমার দিকে হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, আমি তোমার হাত ধরে ইসলাম সত্য ধর্ম, এই ইসলাম ধর্মটা গ্রহণ করতে চাই। এইভাবে করে জাদুকর সেই দিন ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সেও ইসলাম গ্রহণ করল। আমরা ইসলামের মধ্যে আছি, কিন্তু ইসলামের কিছুই আমাদের ভালো লাগে না, ইসলামের কিছুই আমাদের ভালো লাগে না, মানতে মন চাই না, শুনতেও ভালো লাগে না। আজকে এই লাড়ুপাড়া আমরা এই কয়জন লোক আছি এখানে, এই কয়টা লোক লাড়ুপাড়া, তাই না? এই কয়টা, আরও লোক তো থাকার কথা। আচ্ছা
ছোট শিশু বাচ্চারা এরাও কেউ নেই, যুবকরা থাকার কথা, কিন্তু মসজিদে যায় আর কি হবে। এখন বাড়িতে বাড়িতে যদি টহল দেওয়া হয়, আপনারা হয়তো বলতে পারেন হুজুর কেউ হাটে গেছে, বাজারে গেছে, মাঠে ঘাটে ইত্যাদি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ওই দিকে নামাজ পড়ছে। এখন আমরা উঠে সবার বাড়ি বাড়ি যদি যাওয়া হয়, অনেকেই বাড়িতে ডাঁটে বসে আছে, কারণ কোরআন হাদিস শুনে কি লাভ, তাই না? এবার আসুন, এইভাবে করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আর একটি হাদিস বলে এই খুতবা শেষ করে দিব। দেখেন, এই মক্কা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কায়, কিন্তু ওই মদিনার থেকে কোনো লোক আসে নাই, এসেছে আল্লাহ রাসূলের কাছে নয়। মদিনায় দুইটা গোত্র ছিল, একটা আউস গোত্র আর একটা খাজরাজ গোত্র। আউস আর খাজরাজ গোত্র শুধুমাত্র একটা মাদি উটকে প্রহার করার কারণে 6 মাস ধরে, মানে 3 বছর 4 বছর, দীর্ঘ 40 বছর ধরে তাদের মাঝে যুদ্ধ চলত। কত বছর? একটা মাদি উট। আচ্ছা, মানে মাদি উট বুঝতে পারছেন কিনা জানি না, তাই মেয়ে আর কি, মেয়ে উটকে প্রহার করেছে এক লোক, গ্রাম্য লোকে। এই নিয়ে দ্বন্দ্ব হতে হতে দুইটা গোত্র, একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি, এরকম একটা হলো আউস আর একটা খাজরাজ, দুইটা গোত্র মারামারি শুরু। এই মারামারি হতে হতে কত বছর? 40 বছর ধরে ওদের মধ্যে যুদ্ধ চলতেছে। যেমন ফিলিস্তিন আর ইসরায়েল, কত পাগল গাধা, অজ্ঞ, ইলিটারেট, মানে পাগল ছাগল না হলে এতদিন ধরে অযথা কি প্রয়োজন বলেন? কি প্রয়োজন যুদ্ধের? এত প্রয়োজন নয়। তো খাজরাজ গোত্রের লোক মক্কায় আসছে। মক্কায় মানে লুণ্ঠনকারী, ডাকাত, কসমের অনেক লোক ছিল। আর মক্কা হলো রুক্ষ এলাকা, মদিনা শান্তিপ্রিয় জায়গা। আর মক্কার লোকেরা খুব খারাপ, এরা রাগী, অত্যন্ত রাগী। তো মক্কায় আসছে, মদিনায় গিয়ে মারামারি করতে হবে। কার সাথে? খাজরাজ না, এই আউস গোত্রের সাথে। খাজরাজ গোত্রের লোক আসছে, মক্কায় কিছু লোক নিয়ে যাবে আয়ের করে। যেমন পার্শ্ববর্তী গ্রাম, মানে গ্রামের নাম বলবো না, হায়ার করে নিয়ে আসা এখানে এই আশেপাশে, হ্যাঁ তাকালে দেখা যাবে এরকম আশেপাশে হায়ার করে নিয়ে আসছে। বাড়ির থেকে দিনে দুপুরবেলা ইট খোলা শুরু করছে। ইট খোলা শুরু করছে। শেষমেশ কি হচ্ছে, বাইরে বের হচ্ছে, বউকেও পিটাছে, ওই লোককেও পিটাছে। এরপরে বউ রাখে ওই বাড়িওয়ালাকে নিয়ে যায়, ওই মসমল বাজার দিয়ে ঘুরে নিয়ে যায়, কুলার মধ্যে নিয়ে যায়, ঠ্যাং কাটে, মনে করেন যে সামনের দিকে। এই জামাত শিবিরেরা বলে রক কাটে। কোনটা দেখছেন জানি না, কোন কোন জায়গাতে আমাকে লিয়ে যাবেন, আমি একটু দেখব। তো এটি ঠ্যাং এই সামনের দিক দিয়ে কাটে, তারপরে এখন ওই ছেলের কাছে মোবাইল করছে, যে ডাকাত নিয়ে এসেছিল ও আবার মোবাইল কাছে, তোর বাপকে লিয়ে যা, ওখানে রেখে আসলাম, লিয়ে যা মেডিকেল ভর্তি করে দে। এইরকম ডাকাত সংগ্রহ করার জন্য মদিনার খাজরাজ গোত্রের লোক মক্কায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা জানার পরে সুফিসারে গোপনে তাদের কাছে চলে গেছে, বলছে, ভাই আমি এমন একটা কথা বলবো, শিখিয়ে দিব, জ্ঞানের কথা শিখিয়ে দিব, তোমরা যদি মেনে নাও তাহলে তোমাদের আর কোনো দিন দুই গোত্রের মধ্যে মারামারি হবে না। তারা শুনবে না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও।
মানুষ কিন্তু ওই যে ছোট বাচ্চা আছে ওই যে পিছন দিকে তাকায় আছে, তাই না? এই চাউলটা পিছনের দিকে তাকায় আছে, আর এই কিছু না, মানে ছোট বাচ্চা দেখবেন কাজ যখন নাই, কাজ যখন এই এই ভিয়ের এই বেড়া দেওয়া লাগবে, তখন এই সুতা একবার ধরে একবার ছেড়ে দেয়। আর ও যদি একটু ফুরসত পায়, আপনি বসে আছেন, ও যা আর একটা খোঁচা দিয়ে এরকম করে ঘুটাচ্ছে। তাই কারে ঘুটাস কার? ওটা এমনি। তার মানে হলো আল্লাহর এন আইডিয়াল ব্রেন ইজ দ্য ডিবেল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এখন এমনি যদি আপনি বসে থাকেন, তাহলে ওই আউস খাজরাজ গোত্রের মধ্যে মারামারি হবেই হবে। আর আল্লাহর ইবাদত বন্দেগী, এশার নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশার নামাজের পরে এত তসবি তাহলিল ইত্যাদি, মারামারির টাইমই পাবেন না, মারামারি টাইমই। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মদিনার লোককে এই দাওয়াত দিয়ে দিলেন, তখন ক্ষেপে আগুন হয়ে গেছে, আগুনের মতো হয়ে গেছে। আর ওর মধ্যে একজন যুবক ছিল, আর যে লোকটা আসছিল ওই লোকটার নাম হলো আনাস ইবনে রাফি। আনাস ইবনে রাফি, তিনি খাজরাজ গোত্রের নেতা ছিলেন। আর ওরই সাথে আয়াস ইবনে মালিক নামক এক যুবক বলছে যে কি সুন্দর কথা, আল্লাহু আকবার, এই কাজই করব, এই কাজই করব, এইরকম বলা শুরু করছে। আর এই আগে যে নাম বললাম খাজরাজ বংশের আনাস ইবনে রাফি এক মুষ্টি পাথর নিয়ে তার মুখের দিকে মেরে দিয়েছে। এই বেদব, অজ্ঞ, মূর্খ, পাগল, তুমি কিছু বুঝো না, ছোট বাচ্চা, তুমি এত কথা বলো কেন? এগুলো করা যাবে না, আমরা মারামারি করতে থাকবো। এরকম করে তারা চলে গেল। চলে যাওয়ার পরে এই যুবক আরও 10 জন যুবককে নিয়ে আস্তে আস্তে ইসলামের বার্তা মদিনায় পৌঁছা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এইটা এমন এক ধর্ম, যেই ধর্মের মানুষ শুধু মার খায়, বেশিরভাগ মার খায়, আর যদি মারে তাহলে অতটুক মারে। কতটুক জানেন? কতটুক মারে? এরা ধৈর্যই ধরে, ধৈর্য ধরে মারে। কতটুক? আপনি যে ডান কান কেটে নিয়েছেন, খুব জোর আপনার ডান কানটা কেটে নিবে, বাড়াবাড়ি করবে না। আপনি ডান চোখ উঠায় নিছেন, আপনার ডান চোখ উঠায় দিবে, তারপরে সিদ্ধান্ত আগে হওয়া লাগবে। কি অবস্থা! এরা ওইভাবে বাড়াবাড়ি করে না। আপনি 24 জনের রক কাটছেন, আর আপনার একার কাটলে সমস্যা কোথায়? ওরা তো 24 জনকেই কাটবে, আপনি কাটলেন কেন আগে? এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন খাব্বাব গিয়ে বলতেছে, খাব্বাব বলছে, হুজুর আমার উপর এত জুলুম অত্যাচার করা হয়, আগুনের মধ্যে রাখা হয়, মানে কয়লা আঙ্গার জ্বলন্ত কয়লার উপর চিত করে শোয়া দেওয়া হয়, কয়লা জ্বলন্ত কয়লা পিঠের মাঝে থাকেই যে গর্ত হয়ে গেছে। হুজুর আপনি একটু ওদের বিরুদ্ধে গদ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব তুমি কি জানো না আগে যারা গত হয়ে গেছে ওদের পিঠের চামড়া লোহার চিরুনি দিয়ে চামড়াগুলান তুলে দেওয়া হয়েছে, তারাও তো গদ্য করেনি, তো তুমি অত ব্যস্ত কেন? অনেক তোমার আগে গত হয়ে গেছে, যাদেরকে করাত দিয়া মাথার থেকে পা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা গর্দ করে নাই। খাব্বাব তুমি একটু ধৈর্য ধরো, খাব্বাব তুমি একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করিব আমার বান্দাদিওকে কিছুটা ভয় বিপদ অনাহার ফল শস্যের ক্ষতি দ্বারা এই অবস্থায় যারা ধৈর্য অবলম্বন করবে হে রাসূল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। বিপদ আসলে যারা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট আমাদের প্রত্যাবর্তন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 156 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। দেখবেন একটু আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খুদা ভীরু এরকম মানুষ বিশেষ করে ভিক্ষা করে, এর কাছে ডাব ধরে না, এর আবাদ ভালো হয় না, অথচ আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ওর আবাদ বুনাদে সর্বদিক দিয়ে ভালো। এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জৈনক ব্যক্তি বলছে, হুজুর আপনারা বড় মহব্বত করি, ভালোবাসি, খুব মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতাফাতুহু, তার দিকে তাকালেন এবং তাকে বললেন, ও লোক রে, আমারে যখন ভালোবাসো তাহলে রেডি হয়ে নাও। স্রোত যেভাবে অন্যদিকে দ্রুত গতিতে যায়, ঠিক দারিদ্রতা ওই রকমভাবে তোমার দিকে দ্রুত গতিতে যাবে, আর তোমার ওই সময় ধৈর্য ধারণ করতে হবে, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি পরীক্ষা করব আমার বান্দাদেরকে কিছুটা ভয় বিপদ অনাহার ফল শস্যের ক্ষতি দ্বারা। এ অবস্থায় যারা ধৈর্য অবলম্বন করবে হে রাসূল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। বিপদ আসলে যারা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট আমাদের প্রত্যাবর্তন, এই লোকগুলাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এই লোকগুলো হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, তুমি চিন্তা করো না, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। ইসলাম ইজ পিসফুল রিলিজিয়ন, ইসলাম হলো শান্তির ধর্ম। ভাই, এই ধর্মটা আমাদের কাছে যেহেতু এসেছে, আমরাও দাবি করতেছি মুসলমান, আমরা এই কোরআনে কারিম হাদিস মাফিক জীবন পরিচালনা করি। আমরা সবার জন্য মানে একে অপরের জন্য দোয়া করব, বা আমিও যেন ইসলাম মাফিক জীবন পরিচালনা করতে পারি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে দোয়া রেখে এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'তুকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা যালিমুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি